পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন। গত বছরের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপরই গণমাধ্যমে আসতে থাকে তার দুর্নীতির তথ্যচিত্র। সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজ মিলে গোপালগঞ্জ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মতের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগও আসে তার বিরুদ্ধে। এরই মধ্যে 2022 সালে বেনজিরকে শুদ্ধাচার পুরস্কার দেয় পদচ্যুত আওয়ামী লীগ সরকার। আমাদেরকেই প্রহরীর মতো, সদাচারপ্রত প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আলাদা 4টি মামলা করে। 15 ডিসেম্বর দায়ের করা মামলায় বেনজির ও তার পরিবারের 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের কথা জানায় সংস্থাটি। বেনজিরের স্ত্রী জিশান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপনের কথা জানায় দুদক। মেয়ে ফারিন রিশতার 8 কোটি 75 লাখ এবং তাহসিন রাইসার 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনে সংস্থাটি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালের ডিসেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।